আল্লাহ সংবিধানে ইচ্ছে একটা আইন করো বাংলাদেশ সরকারে, তোরা যদি কেউ এমপিওস একের সংসদ অধিবেশনে প্রস্তাব দিস ভাই, আমি তোকে ভাই হিসেবে কইয়ের বলে বাংলাদেশে মরণোত্তর পুরস্কার হারাম করো, সাংবিধানিকভাবে নিষিদ্ধ করো, জীবনোত্তর পুরস্কার দাও। কারণ সে জীবদ্দশা পুরস্কারটা হাইলে খাইতে এলব, দেখতে এলো, মজা মারতে এলো। আই মরি গেলে আফসারি থ্যাংক ইউ, তো তোর থ্যাংক ইউর গোষ্ঠী গিলাই, তোরা আর এসব থ্যাংক ইউর দরকার নাই। বাঁশ কি হয়ে বালা ওর কথা কয় না। এই মরণোত্তর পুরস্কারটা নিষিদ্ধ করার দরকার, তাইলে জীবদ্দশা মানুষ মানুষকে দাম দিব। ওই যে মাওলানা লুৎফুর রহমান সাহেবের কথাটা অনেকগুলো ইন্টারন্যাশনাল নিউজ করছে, আমি খুশি হয়েছি। তো এই ওনার জীবনের উপরে যদি 10 সেকেন্ড জীবদ্দশা নিউজটা দিত, তাইলে পৃথিবীর মানুষ তার থেকে আরো নিয়ামত নিত। 4-5 বছর মাসালাই দুঃখে তো কই, আই নিজে বাইরে লেবেললে কই নাই, কোনো চ্যানেলে কোনোদিন কইল না দে মিয়া মাসালা, আপনারা এই কাজটা ব্যাকে করেন। 24টা ঘন্টার চ্যানেলগুলা চালান, চ্যানেল মালিকেরা রবের সামনে কি জবাব দিবেন? 1 কোটি মাছ ধরেন প্রায় গত বছর হালাইলাম, 50 লাখ মাছ বাঁচি যাইলে তো 1 কেজি করে হইলো 50 লাখ কেজি, কত হাজার মেট্রিক টন হয়। তাইলে এই জিনিসগুলো না ফলাও করে প্রচার করার দরকার, কথা ঠিক কিনা? ও আই হুজুর হয়েছি কে গুণাগারের সাগি চুরি করে ইলেছি, একই হুজুর যদি না হয়, যদি আমি সাধারণ পাবলিক হইতাম, দারুণ আফসারি ভাই না, দারুণ চিনি ছাড়া দেলাড়া, আয় হায় রে। যখন আমি মরতাম না, দেখবে আমার জীবনের উপরে ডক্টরেট ডিগ্রি অর্জন করবো, কারণ আমার লিখনি আছে তো, 54টা কিতাব আছে। কারণ হাতে একখান চিজ বেড়া, হাতে দারুণ গবেষক, ফিলোসফি। একটা দেশ আছে পৃথিবীতে মরণোত্তর পুরস্কার দেয়, মরে গেলে কবর জাতের পুরস্কার, এটা চাবা দেয়, চাবা দে খাইতে তিনও দে, তোরা চাবা দিলাম। আল্লামা লুৎফুর রহমান সাহেবের নিউজ বাংলাদেশের বিভিন্ন ইন্টারন্যাশনাল চ্যানেলে আমি দেখি খুশি হয়েছি। অথচ ওনার 82 বছর জীবনে কোনোদিন ওনার জীবন কর্মের উপরে 30 সেকেন্ডের জীবন দেয় না, মরছি আর এমন একটা দেশে আছি আমরা, ইয়ানো মূল্যে দাম দিব। এটাই শুধু একটা দেশ আছে পৃথিবীতে, এটার নাম বাংলাদেশ। ইয়ানো মরিবার পর কোন মিয়ার মতো ভালো মানুষ আর কেউ নেই। জিন্দা অবস্থা শুধু বাম্বু স্টিক, শুধু বাঁশ, শুধু বাঁশ, শুধু বাঁশ, শুধু বাঁশ। এই জন্য সম্ভবত আমাদের জাতীয় খেলা হযরত হায় ডু 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 ডু। এই জন্য আমি বাঁশের উপর গবেষণা করি, বাঁশের গান লেখছি। কি এর গান? আমি এটা বহুত শিয়ানাগিরি করি বে লেখছি। এভরি হোয়ার ইজ ব্যাম্বো স্টিক, টেক ইট মেক ইট পিচ পিপ, ডেকোরেট দ্য ওয়াল ব্রাইডাল চেম্বার, বাই দ্য ওয়াল as to as remember, you're not bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his honor, honor. You are a nation like, not as ruler. You should be heartthrobbing and solar. You can sun stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. See every hour in Bangladesh, bamboo a clump influences prosper jam. Influences a prosper jam. Influences a prosper jam. Kabaddi is our national game, wonderful Jack. Iskar star stick hostel party, hold back, hold back, hold back. Our personal national life drive bamboo. Maybe that is on our grave roof, yet bamboo. You may have a stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Everywhere is bamboo stick. Take it, make it pitch pip. Decorate the wall, bridal chamber. By the wall, as to as remember. You can, you're not bamboo stick, bamboo stick, bamboo stick. সুন্দর অর্থ আছে, এটা এখান থেকে নিয়ে গুগল থেকে নিয়ে ট্রান্সলেশন করে নিবেন। শেষ কলিটার অর্থ বলি। ওহে প্রিয়,
তুমি বাংলাদেশের সর্বত্রই বাঁশ ঝাড় দেখতে পাইবা। তারপরে এই আমাদের জাতীয় উন্নয়নের অগ্রগতির অন্তরায় হচ্ছে, তারপরে এই একে অপরের সমালোচনা করা, বাঁশ দেওয়া। এই কারণে সম্ভবত আমাদের জাতীয় খেলা হাডুডু। হাডুডু খেলা হলো সাপ গাছ যাইতে কই চায় সামনের দিকে, এর সামনে যাইতে যারা টানে, এত কয় ঢো 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 করাই ডোডো মুইয়া বেড়া মুইয়া এত আরো 11 গাছ সাবি প্যালেট বানালায়। আমার প্রিয় খেলা ছিল কিন্তু হাইডুডু, বুঝতি? অন্ত হুজুর এসে খেলতে পারি না, মনে চায় খেলতাম। তো সেদিন ফুটবল খেলি বেটা গিরা গারা লুজ হয়ে গেছে বেটা, কথা বুঝতি? তো মনে হয়েছে না, এই কারণে আঙ্গ এই চরিত্রের মধ্যে হলো বাঁশ দেওয়া, এতে একে অপরকে হাইডুডু খেলা হলো একে অপরকে ফিসে টানা। কেউ আগাইতে চাইলে চন্দ্রপুরে বড়লাতে এতে কয় এতে আমেরিকা যাইতো আগাইতো এতে মামলা 40 খান খাবাইতে হিস নামা, কথা ঠিক কিনা? এই কারণে তুই দেখবি আমরা মূল্য বাঁশ আরো বাঁশ দেখো, কবর দেখো না বাঁশ মুখের তলে কবরস্থানও ওমা বাঁশ দিই চতুর্দিকে গ্র্যাব রোফ ইয়াক ব্যাম্বো, বাঁশের বেড়া দি বুড়িগার ইয়ে হতেরা নিচে বাঁশ উর্ফে বাঁশ, বাঁশ মুখের তলে কবর, আবার বাঁশের কঞ্চি দি সুন্দর করে বুড়িগারে হতে রাখছে। দ্যাট মিক তারপরে লিখছি মে বি দ্যাট রিজন আওয়ার গ্রেভ প্রুফ ইয়ার ব্যাম্বু স্টিক। এই জন্য আমরা বাঁশ দিই। আল্লাহ আমরা যাতে একে অপরকে বাঁশ দিই, আমিন ক। কতক্ষণে? মরার পর। কতক্ষণে? জিন্দা অবস্থা বাঁশ দিস না। তো এখন হাদিস নিছিলাম বেনামাজির শাস্তি হুজুর কেমনে দেখছে। আমি সুম্মা উতি আলা কাউমিন তোর দেখো রুসাহুম, এমন একটা জেলখানা আইলাম, নোয়াখালী কেন্দ্রীয় জেলখানা। এক কন্ডম চাইলে দেখিয়েছে কিছু কিছু মানুষের মাথা মানে থেতা করতে আছে, এনে স্যাপডা করে, স্যাপডা বাড়ি মারে, মাথা এনে ছেঁচলা হয়ে যাগো, মগজ টগজ খুলি সিঁড়ি মিড়ি যায় ওই কুল্লামা রাধা খাত আদাত কামা কানাত। যখনই মাথাটা স্যাপডা করে আবার কিছুক্ষণ পর মাথাটা আবার বালা করি এলা। তো এইভাবে বালা করে আবার সেবডা করে, বালা করে আবার সেবডা করে। ওয়ালা ইয়াফতুর আনহুম মিন যালিকা শাইউন, ফেরেশতারা এই কাজ করতে কোনো দিকে চাইতেছে না, এই শুধু বালা করে সেবডা করে, বালা করে সেবডা করে। তো আমি জিবরিল আমিনের বললাম, ফাকালা মানে রাবি বলছেন আর কি, আল্লাহ রাসূল বলছেন মা হাউলা ইয়া জিবরিল, জিবরিল এটা কিতা, এটার এই অবস্থা কা, এগুন কনভার্টির লোক। কলা হাউলাই লেজিনা তাতাসাকালু রুউসুহুম আনিস সালাতিল মাকতুবা, এগুলো আপনার পার্টির লোক, এই উত্তর বরলা চন্দ্রপুর বেড়া বেড়ি এইদিকে মাথা থেতা করতে আছে, জিডি নামাজ হড়ে ন, কি হড়ে ন, হ্যাঁ নিজে চাই আইস। অন্যান্য নবীরে মুখস্থ ওয়াজ করছে আর নবী চাই আইছে। আল্লাহ ডাইরেক্ট করতেছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি তার দেখাই পাল্লা লই গেছি। বহুত নবী দরখাস্ত করছে সাইবাল্লা, আল্লাহ কো হইতো ন। মুসা আলাইহিস সালাম এমনি নিজে তারপরে ভিডিও অন করিয়েলা, ক্যামেরা টিপ দিয়েলা, আল্লাহ কই স্টপ, ভয়েস কল চলবে, ভিডিও অন করিও না। আল্লাহ সাইবাল্লা কল যেটা হাঁটি যায়, না 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 ক্যামেরা অফ করো, লান্তারানে, আল্লাহ কো লান্তারানে, হেমিয়া কো রাব্বি আরিনি, টিপ দিয়ে লইতে লাগে, ওই হ্যাঁ টিপ দিও না। উনি তো যেটা চায়, মা গো মা, যে এক মেজাজের পয়গাম্বর, সুবহানাল্লাহ। কোন আয় চাইও চাইও দরখাস্ত উইথড্র করে না, ফাইল যে দিছে পৌরসভা উড়ায় না। আচ্ছা চাইবা আমি তোর পাহাড়ে আমার প্রেমের নূরের দর্শন দিমু, রিফ্লেকশন দিমু, যদি তোর পাহাড় ঠিক থাকে তাহলে তুমি চাইতে পারবে, যদি তোর পাহাড় কোনো অসুবিধা আয় করতে পারতেন না। আল্লাহ দেখছেন নি কি হেকমত আল্লাহ, উনি যে সাইতে হিডা কয় না, কয় তোর পাহাড়ের লোকে কি ঘটনা ঘটাই, তুমি এনো আইও আগে, হা নাটে আহি এনো কাম হইব। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবালে জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সায়াকা, নূরের আর্থিং দিছে আর তোর পাহাড় জ্বলি শুরু হয়ে গেছে। মূসা আলাইহিস সালাম বেহুশ। ফালাম্মা আফাকা, মুশফিরি আইছে আর কলা রব্বি ইন্নী তুবতু ইলাইক, প্রভু আমি তওবা করছি, এই দুনিয়াতে সাউন্ড সম্ভব ন, চোখের পাওয়ারে কাজ করে না। ওয়ানা আউয়ালু মিনাল মুসলিমিন, আমি প্রথম বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হইলাম। ঠিক আছে এই দুনিয়াতে সাউন্ড যাইতো না, তবে চেষ্টা তো করছি। সুবহানাল্লাহ কও, সুবহানাল্লাহ। রে সময়টা হইল কম, হেতাকে গুতানির লগে মাইক কি হেতারা চালা না তুই চালা, আল্লাহ তোর হেদায়েত করো।
তুই মালিক না, তোরে বদিলে আনছে। হেতারা তোরে মাইল্য ফাওয়ার যা তা দিবি, হেতাকে কোনো কথা। আমি এই জন্য তো তোর হে কথাটা কইছি, তোর সব ঠিক আছে, তোর শতানে লড়াইছে দে। শতান আমারে ফুরাছে নে 30 লাখ টাকার মাহফিল, শতানে জানে দে মাহফিল ইয়ান কোনো আজ্জা ধ্বংস হইতো না। আমি যদি 2টা মিনিট আফসারিরে মেজাজ খারাপ করে দিতে পারি, তাহলে আর 2 মিনিট নিয়ে গেলাম, তাহলে আমার 30টা টেলিভিশন থেকে কত হাজার কোটি বছর ইবলিস চালু হয়ে গেল। সোনাই মরি বা চন্দ্রাতে জিগির করে বুড়িগারা জিগির করে কানতে আছে, শতানে বাইরে গোড়াগারে আহারে বুড়িগাকে জিগিরটা বন্ধ করতে পারে না। কি করুন, কোলা দুগারে দিয়ে রাকিববারে আর প্রান্তরে দিয়ে গন্ডাগোল লাগা দিছে। বুড়িগারা জিগির তুই বাজি বাজি তোর মার হাস আমি ধরি বাজি রে কোবাচ্ছা। শতানকে যেটা আইও চাই কোবা কবি নাও, তবে আর ওষুধ বেচা হয়ে গেছে। আমি আন্নগরে মসজিদ বার করতে যাচ্ছি। এই পলিসিটা প্রতিদিন ইবলিস আমার লগে খেলায়, নাজিল হাতের অব্দি, আর হেতের অব্দি নাজিল করে কিছু আয়োজক, শুধু মাইকেরে বরে হলদায় হলদায় হলদায়। তো 100% সব একরেট ছিল, তোর শতানে লড়াইছে কে? তুই আবার 1000 কোটি মানুষের কাছে মাপসা গই। কারণ এই যে কইছি দে বাংলা ভাষাভাষী সকল ধর্মের লোকেরা গুগল ট্রান্সলেশনের কথাটি ওনে কথা শুধু তোকে শোনাই মরিলেই না, সারা পৃথিবীর মানুষ অটো ট্রান্সলেশন হয় কথা এগুলা। তুই গুগল শরীফে হাঁদাইছে গুগল ট্রান্সলেশন, পুরা নোয়াখাইল্লা ভাষা পর্যন্ত গুগলে ট্রান্সলেশন করিয়ে লাই। আমি একদিন পরীক্ষা করছি হাতের লেখছি মুতিয়াই উতি যান, একিনার লেখছি বাংলা, হিয়ান্তি লেখছি আরবি ট্রান্সলেশন কর। ওমা লিখে দিছে নেম বায়দা তাবাবুল, মা কো হায় অবাক হয়ে গেছি। এরপরে ভয়েস টিপ দিছে আর হেতিয়ে কয় এ নেম বায়দা তাবাবুল, মানে মুতিয়াই হুতি যাও। জিতছে কারা? ইবলিস। জিতছে কারা? এই যে হাতে লয়ে গেছে না 5 মিনিট, হাতে হারে চেনে, আই হাতে চিনি। তোর তো এক কইছি 7টা 39 মিনিটে হাফেন্নার বল খেলা শেষ। কথা কয় না, রেডি? মাদ্দেশ চলবো মাহফিল, ফিটি করে তোমার গেডি ভাই মাদ দিও, সোজা তারের মতো সোজা থাও, রেডি? তো এখন এই যেগুলো নামাজ হইতো না, তাইলে আল্লাহ হুজুরের সব দেখাইছে। কি করছে? দেখাইছে। বেনামাজিরে কিতা করে? মাথা আড়া। আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দিনের খুঁটি, খুঁটি ছাড়া বিল্ডিং হয় না। আর এই দেহের খুঁটি হইল মাথা, মাথা না হইলে তো এত দাম নাই। শুধু তার একগের যদি শরমের তার একগের যদি কেবল হয়, এখানে তো কোটি কোটি কেবল আছে, শুধু শরমের কেবল যেটা এতে লুঙ্গি খুলব, লুঙ্গি খুললে হাঁটবো কবে এতে ল্যাংডা হা কব। আবার আগা আগা কন্ট্রোল করে না, ইয়ানো 10 লাখের উপরে কেবল আছে। এক গেছ তার যদি তো ব্রেনে তো কাটা যায়, আগা কন্ট্রোল হইতো না। এতে সোনাই মুড়ি বাজারে যেত না, হা হা গলাচ্ছে আগে 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 আগে, ঠিক কিনা? আবার চোখ যেটা এইটা কন্ট্রোল করে, এইখানে লক্ষ লক্ষ তার আছে, এখানে আছে 20 লাখ তার, বুঝলেননি? এইখানে যদি একটু কন্ট্রোল না করে লোল হইতে থাকবে, হাতে লাগে কথা, ঠিক কিনা? হ্যাঁ, এই জন্য মাথা হাঁটা আলাইব। কি হাঁটা আলাইব? নামাজ না হরিণার। এখন সিদ্ধান্তে আইও, ও আজতে আইলা ওর নামাজ হরিবা নি? হ্যাঁ, 200 কোটি মুসলমানের ভিতরে আর মনে 10 কোটি লোক নামাজ পড়ে না, কেন ঠিক নি? বেশা পড়ে না। মুসলমান গরু কোবাই শ্বাস করে গেলে সোনাই মুড়ির গরু 20-22 করে কোবা আল্লাহ প্রতিদিন, ঠিক কিনা? এতের হেঁটে গেছে গরুর কবরস্থান। আসসালামু আলাইকুম, হালাল গরুর কবরস্থান। তাতুডা রাইফেল আল্লাহ নি সোজা কর, লিল্লাহে তাকবীর। নামাজ কিতা করবি ভাই? হ্যাঁ, নামা ওয়াজ আনো শুরু আনো, এটা হবে বান্যতি আছি আর কি, জতলিয়ে। তো আলো অন্ধকারের দৃষ্টিকোণ থেকে 2-3 জন তাৎপর্য কই 16-17টা, তুই এটা তুই হরি নিস আর কিতাব তো। মেয়েরাজ কি অন্ধকারে হয়েছে না আলোতে হয়েছে? অন্ধকারে। রজবের 26 তারিখ দিবে কত রাত, সে সময় চাঁদের আলো বেশি না কম? কম। কি কম? তো আল্লাহ এটা দেখাই দিছে, আমি আল্লাহ ইচ্ছা করলে কম আলোতে ঘটনা ঘটাই দিতে পারি। সুবহানাল্লাহ। আর মক্কা নগরীর গায়রে যারাইন একদম পরিত্যক্ত এলাকা, তো হিয়ানো আবার বোরাকায় রকেট লই হিয়ানো যান, বহুত ব্যাপার স্যাপার। রকেটের বোরাকের যদি
চাক্কা টাকা উগার নষ্ট হয় মনে হয় ঠিক করব, কারণ একখান প্রেমীয় গাড়ি ঠিক করতে হইলে সোনাইমুড়ি গ্যারেজ আছে, আসেনি? যদি প্রত্যন্ত এলাকার যাস, আমরা এই গাড়ি লই যেতে তো ডরাই, কারণ মিস্ত্রি হাম যাইতো না, ফার্স্ট সাম যাইতো না, এলাটা জিজ্ঞে গাড়ি আন দেবনি, গ্যারেজ আসেনি। তো এই যে আল্লাহ এই জায়গাতে ঘটনা, আল্লাহ কো গাইরেজি জারাইন, আল্লাহকে আমি আল্লাহ ইচ্ছা করলে গাইরেজি জারাইন এলাকা, অনুর্বর এলাকা থেকে ইন্টারন্যাশনাল সফর করাতে সক্ষম। সুবহানাল্লাহ, আমি পড়ি দি কেমন তে আছে তো আই খাইছি ভাই রে, দেখা আপেল আঙ্কুর আনার মার দিছি আই, সুবহানাল্লাহর কন্টাক্ট মাই, তুই শুধু শরীফের লাইনি এনে রানের ভিতরে হাত ভরে দে, আল্লাহ তোর শরীফে বানালে ডলতে ডলতে জোরে কও সুবহানাল্লাহ। শরম দিতে দিতে হাত জিরবে হয়ে গেছে, কই তো করে লাইনে করতে পারি না। এরপরে আয় আরো একটা তাৎপর্য, আল্লাহ আল্লাহ শানু জগৎ সৃষ্টি করছে, একদিন মিটিং বইছে, মিটিং বই আসমান জমিন চন্দ্র সূর্য রাত দিন পৃথিবী সব টিকোতার কাটা দেখো আয় বয় আর ইয়ে বইছে করে আজ সৃষ্টি সারা মোহাম্মদ, তবে তাকে যেখানে দেমু হেতে ধন্য, আজকে যে যা চাইবি দিয়েলাম, যে যা দরখাস্ত করবি আমি দরখাস্ত পূরণ করব। রাত্রে উড়িয়ে কো আল্লাহ আমার কাছে তাইলে মোহাম্মদের দেন, দিনে কো আল্লাহ এতে কালা সালা কি দরকার আর দেন, চাঁদে কো আল্লাহ আর কাছে দেন, সহ্য করো ধরে বেটা আল্লাহ আপনি আমার কাছে মোহাম্মদের, আর সাজিমি কো আল্লাহ এটি বুঝি কথা, আপনি আমার ইয়েনে তাহান সমগ্র জগৎ পরিচালনা করেন, আর কাছে মোহাম্মদের দেন। প্রত্যেক গ্রহ নক্ষত্র আসমান জমিন বেগ উজুরের হলে টানাটানি, এখন আল্লাহ তো কইছে দিব, আল্লাহ তো কথা হিটতে পারে না। এই জন্য আল্লাহ জাল্লাহ শানু সকল সৃষ্টিজীবের সাথে যে অঙ্গীকার করেছেন, অঙ্গীকার পূরণ করার নিমিত্তে হুজুরের জন্ম শোবে সাদিক, রাত খুশি আবার দিনও খুশি হয়ে গেছে। এই পৃথিবীতে হুজুরের জন্ম 3 ফাটি খুশি হয়েছে, কয় ফাটি? 3 ফাটি। মেরাজ দিয়া চাঁদের দেশে সূর্যের দেশে প্রথম আসমান, আর সোয়াজিম গ্রহ নক্ষত্র লৌহ মাহফুজ তাম জগতে জগতে নিয়া আল্লাহ জাল্লাহ শানু সকল সৃষ্টির আশা প্রত্যাশা পূরণ করে দিয়েছে। এই জন্য মেরাজ। আরো একখান কথা 4 নম্বর একখান তাৎপর্য কই চাইছিলাম, এটা যে কইতাম না, আসল বালা বালা ওয়াজ যে করিও এডি করি না, কখনো করতেমই হারি না, আল্লাহ যে হাঁড়ি কাটা দিও ইনশাল্লাহ, এডি বহুত শত বার করছি, এডি করি আর সময় নষ্ট করতে রাজি না। এখন সোনাইমুড়ি প্রাইমারি স্কুলে চাকরি হলে 2 বছর ধরে ট্রেনিং দেয়া, লক্ষ্মীপুর টিচার্স ট্রেনিং আনো, ঠিক নিও, বা কুমিল্লা কোটবাড়ি দেয়ানি। পুলিশ বিভাগে চাকরি হলে 7 ট্রেনিং দেয়া, সেনাবাহিনীতে চাকরি হলে 2 বছর ট্রেনিং দেয়া, একবার ট্রেনিং দেয়া মাথা টাতা বেল করি গিরা গারা লুজ করি, আবার যাও ক্যান্টনমেন্টে থাও, বলে আল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে হেফাজত করেন, গাড়ি আসতেছে, আল্লাহ 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 তুমি সাহায্য করো, ইয়া হাফেজ ইয়া নাসির ইয়া মাইন ইয়া আল্লাহ, ইয়া হাফেজ ইয়া নাসির ইয়া মাইন ইয়া আল্লাহ, ইয়া হাফেজ ইয়া নাসির ইয়া মাইন ইয়া আল্লাহ, আমিন। স্বেচ্ছাসেবকেরা রেল রাস্তাতে কঠিনভাবে ডিউটি করিও, আল্লাহর অশেষ রহমতে একটা মানুষের যাতে ক্ষতি না হয়, পড়ি আমিন। কাইল্লা লুৎফুর রহমান সাহেবের জানাজা, আল্লামা মাওলানা, এই হাজার টিয়া চুরি, মোবাইল কয়েকশো শেষ, ওই জানাজা হিন্দি চলে হিন্দি মোবাইল লই যায়। এই জন্য মাহফিলে যাতে একটা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এত করে সেভ করতাম চাই কি, তারপরে হুন্ডা লই বক্তারে আনে শুভেচ্ছা স্বাগতম জুতাগুলি আতলন, 20 খান 30 খান হুন্ডা, এখন এই দোয়ানদারি আই করি না, সিভিল বেশন আই যাই শেষ, ঠিক নেই? অজ্ঞা হলো অ্যাক্সিডেন্ট হলে দায়িত্ব নিব কি, ঠিক না? মাহফিল করতে আল্লাহ তোমরা এভাবে কয় না, তোমরা স্বেচ্ছাসেবকরা মুজাহিদের মতো রেল রাস্তায় তোমরা ডিউটি করো, আল্লাহ যাতে আমার কলিজার টুকরাদেরকে সেভ করে, পড়ি আমিন। এখন না তাইলে ট্রেনিং আনি, যে সেক্টরে চাকরি করেন, আমরা সরকারি চাকরি করি, আমাদেরকে গভর্নমেন্ট ট্রেনিং দেয়, কারণ আঙ্গো গ্যারেজে আঙ্গরে না নিলে গাড়ি চলতে একটু টাস্কারা হয়ে যাইতো, আমরা আঙ্গরে BMTT-তে নেয়, হিয়ান্তি নিয়ে আঙ্গরে আমার ট্রেনিং দেয়া। আঙ্গরে সোনাইমুড়ি আমাদের ডক্টর মুসলিউদ্দিন স্যার ছিল BMTT এর প্রশিক্ষক, অনেক ভালো মানুষ, কয়েক মাস আগে মারা গেছেন। আল্লাহ ডক্টর মুসলিউদ্দিন স্যারের কবরকে নূরে মুনাওয়ার করে দাও, অনেক নিয়ামত পাইছি স্যার থেকে। ক্লাস শেষে গত বছরে বৈকালবেলা স্যার আমার দড়ি আফসারি সাহেব আইয়ে স্যারের বাসাত নিচে কত কিছু খাওয়াইলো, সোনাইমুড়ি কোন ইউনিয়ন জানি স্যারের বাড়িটা,
ডক্টর মুসলিউদ্দিন স্যার বিএমটিটি এর প্রশিক্ষক, এদিকে একটা ইউনিয়নের বিশাল স্কলার, আঙ্গ টিচার, আপনারা কিন্তু কইতে ইত্তেন না। সাইফুল্লাহ মনির ভাইয়ের শিক্ষক, মানে বাংলাদেশে যত টিচার আছে বেগুনের ওড়ায়, এবার হেতাগো ব্রেন কিতা চিন্তা করেন, আঙ্গরে ঠিক করে এরা ভিডি ভিডি, বুঝছেন? ডক্টর মুসলিউদ্দিন স্যার, আল্লাহ স্যারের বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত কবুল করেন, আমিন। আল্লাহ আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবরকে নূরে মুনাওয়ার করেন, আমিন। ওনার ফ্যামিলিকে কিয়ামত পর্যন্ত রক্ষা করিয়েন। আমিন। আয় হায়, কলিজাটা আর আসেনি রে বেটা, শোকে শোকে শেষ হয়ে গেলাম রে, কলিজা কত আগে ভাঙি গেছে গা। এখন এই সব নবীর ট্রেনিং এই দুনিয়াতে হয়েছে, কোন হয়েছে এই দুনিয়াতে। এখন নবীজি হইল সৈয়দুল মুরসালিন, ওনার ট্রেনিংটাই পৃথিবীতে হইলো হয় না। বাংলাদেশ সেনাবাহিনী পুলিশের ট্রেনিং মেনিং বাংলাদেশে, প্রধান সেনাপতি ট্রেনিংটা বাংলাদেশে দিলে হইতো না, এমিয়ারে দিব কোন রাশিয়া গেরাম, আমেরিকা গেরাম, জাপান গেরাম, চীন গেরাম, বালা বালা প্রযুক্তি শিখাইব, এমিয়া শিখাইব 3 লাখ সৈন্য করে। এই জন্য আল্লাহ জাল্লা শাহানু অত্যাধুনিক ট্রেনিংয়ের জন্য ট্রেনিং সেন্টার নির্বাচিত করছে। নবী ও আপনার ট্রেনিং হবে আমার আরশ আজিমে, আসেন গাড়ি ভাড়া দিছি বোরাক, মোট 9টা গাড়িত করি আল্লাহ জাল্লা শাহানুর দপ্তরে তিনি গেছেন। এই অত্যাধুনিক ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ জাল্লা শাহানু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ রজনীতে কল করে নিয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন মেরাজ, কত সুন্দর সুন্দর কথা আছে। আয় হারে বোরাকে উঠবে সময় বোরাকে দেই উজুরে নাফারাত ও নাফাসাত, এতে এন্য সরকট দেয়। জিব্রাইল আমিন কো খাইছ তুই আরে, তুই তার চাকরি খাবি, তুই শোনো শিজ্ঞাকে মামিন আহাদিন আইয়ার কাবু আলাইকে আফজালমিন আজা, তোর উপরে ওনার মতো সম্মানী লোক আর উসিনি, কোদার কাটা তুই দিয়ে এভাবে সরকট দেস। এখানে 21টা জবাব আছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই অনেকগুলো জবাব দিয়েছেন, বিভিন্ন তাফসিরে জবাবগুলো আছে। তো বোরাকে একটা জবাব হইল, বোরাকে নবীজির দেশ চিনছে, আজকে লাল সবুজের টিকিট আর যাত্রী মিল আছে, পাইয়া গেছি মনের মানুষ। বোরাকে কয় নবী ও আমি আপনার উঠতাম দিতাম ন, বোরাকে এভাবে টক্কা মারে। নবী শোনেন, আপনার চন্দ্রপুর বড়লা, উত্তর বড়লা চন্দ্রপুরবাসী করে যখন আপনি জান্নাত নিবেন, আপনি আমারে সুপারিশ করবেন নি, জান্নাতে নিবেন নি, আগে কথা দেন, তাহলে আমি আপনাকে উঠার জন্য সুযোগ দেব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বোরাক রে আতিফি শাফাআতি, ও বোরাক তুমি আমার সুপারিশের অন্তর্ভুক্ত। এ কথা বলার সঙ্গে সঙ্গে বোরাক তারপরে লাসাকাত হাতে প্রাইভেট কার আল্লাহরই লেফটি গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ফিটের উপরে বসলে। সুবহানাল্লাহ। কত সুন্দর ঘটনা, আরো কত কত কথা। এবার জিবরিল আমিন সামনে, নবীজি মিডলে, মিকাইল আলাইহিস সালাম ফিসি দিব ইউজের কত্তা টত্তা দচ্ছান জাগরি দাঁড়ি কজর গিয়ার লাগাইয়ের, হ্যাঁ রেডি। বোরাক স্টার্ট করার সময় কান্নার রোল, এভাবে আমি শিরোনাম দিছি আমার কিতাবে। কথা কইলে তাই বলি যাই, কথা কইয়েন না আল্লাহর রাস্তে। আর হরে আপনারা 7:39 কথা কইয়েন, কোনো অসুবিধা নাই। ইতি কর্তৃপক্ষ, ইতি ও আজ অন 1% শেষ করতে রিন, অন খালি জুটতে আছি আশা লইয়ের, অন বেড়ে গিরে ন ট্রেক্টর চলতে আছে, কার খেতো শহর করতে হইতো ন দিছে 10 কড়া চইবার লাই, কিন্তু ট্রেক্টর দেখাতে সামনে চালা অন বেড়ে গিরে ন, অন বেড়ে কিতে কই হিরে, তোমার তো লাইন আইয়ের না, এ হাকে দিয়ে তোমরা কাবজাব লাগাই দাও, তোর হাত দোষ দিবে কিতে ওয়াজ করলো। রেডি নি রে রো এনে চাই থাক, রেডি? আচ্ছা, তো এবার বোরাকে স্টার্ট করার সময় কান্নার রোল। আল্লাহ রসুল সাল্লামের কইলে তো হুজুর রেডি, হ্যাঁ রেডি। জিবরিল আমিন গিয়ার হালায়, ক্লাস করে গিয়ার হালায় এসকেলেটর চাপ দিতে আছে, হু হু করে কান্না শোনা যায়, আহা হা, এভাবে কান্নার রোল শোনা যায়। তো এরপরে জিবরিল আমিন ক্লাস করে ব্রেকে হানা দিয়ে বোরাকেরে স্টাইল করে ফিসে চায় দেখি কে কান্দে, দেখে যে রহমতুল্লিল আলামিন কান্দে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন? আজকের এই দিনের জন্য গো নবী লক্ষ লক্ষ পয়গাম্বর আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ কারো করে এভাবে রিসিভ করে ন, কারো গল্লা গাড়ি ভাড়ানো, আমনে জন্য অত্যাধুনিক বাহন ফাটাইলো, বোরাক বিদ্যুৎ ফাটাইলো, গাড়ি হারাইলো,
আপনি এই খুশির সময় কেন কাঁদেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিব্রাইল রে, আমি কেন রে কাঁদি? আল্লাহ যার এত মহব্বত করিয়ে দুনিয়া থেকে আর সজিমের দিকে নিয়ে যাচ্ছে, আমার সোনাইমুড়ির এই মানুষটির কি অবস্থা হইব? আমার তামাম পৃথিবীতে যে সমস্ত উম্মত গুনাহগার উম্মতেরা অসহায় উম্মতেরা আছে, এরা কি ইচ্ছা যাইতে পারবো নি? হেতা করে সব ওরা করলে বই যাইতে এলে না আমারটাই ভালো লাগতো। জিব্রাইল আমিন কয়, নবী ও আমার কিছু আগের কিছু কথা জানা আছে, সেখানে আল্লাহ আপনাকে নামাজ দিবে। আপনি তো জীবনে একবার যাচ্ছেন, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আপনার পুরুষ মহিলা উম্মতগুলো পড়ে, আল্লাহ জাল্লাহ শানু ডেলি তাদের জন্য 5 বার মেরাজ করার জন্য এই দুনিয়াতে আসবে। আল্লাহ রসুল কয় আইব নি? কয় আইব। তখন হুজুরের কান্না থামলো। মহান প্রভুর সান্নিধ্যে কোটি কোটি মাইল স্পিডে চলতে থাকলে। আল্লাহু আকবার। আর একটা কথা কই, আর কইতান্ন লোভ সামলাইতে পারতেছি না, কইয়ের খালি গেট নিচে যে বাসার মধ্যে কইছে আল্লাহ এটি কইতান্ন আসল ওয়াজটা করি, হারিয়ে না খালি হিমুর দিকে খালি হিসমুইয়ে যাইয়ের। এখন যখন বোরাক একটানে বাইতুল মুকাদ্দাসে নিচে জিবরিল আমিনে বোরাকের কয় কাফি হেনা, বোরাক থাম। নবীজির কয় এনজেল আলাইহা, তার থেকে আপনি নামেন। তারপরে ফাসাদা জিব্রাইলু বোরাকাতা, জিবরিল আমিন বোরাকেরে তারপরে এ রাবাতা বাঞ্ছে বান্ধি ফাসাদা জিব্রাইল ইলা সাকরা, সাকরা নামক মিনারা তৈরি জিব্রিল আমিন আজান দিতে আছে। এক আজানে তামাম জগৎ ফোকাস হয়ে গেল, নূরে নূরান্বিত হইল, আসমান জমিনের সকল দরজা খুলে গেল, সকল নবী রাসূল ফেরেশতারা চলে এসে বাইতুল মুকাদ্দাসে সাড়ানে। ওই ফিলিস্তিন আর বাই করে মারে দে, কথা বুঝছেন নি? হ্যাঁ, এই সে আমাদের ফিলিস্তিন। এখান থেকে আমরা হাসর মাঠ শুরু হবে ইনশাল্লাহ। আমিন কর। সারা পৃথিবীর মানুষের নজর হন ফিলিস্তিনের দিকে। কিয়ামত তার আগে ব্যাগিমুর দিকে থাকবো, খেলা চলবে, খেলা। আমার হযরত আল্লামা ডক্টর ভ্লাদিমির পুতিন জিহাদ চালাইতেছে, হযরত জো বাইডেন। কারণ আমরা কোনো জিহাদের আয়াতিটি কইও না ডরে, 250টা আয়াত আছে জিহাদের, আমার লাইফ আমি কই না কইতাম না ডরে, জিহাদ তারাই করতে আছে লাইন করিয়ে তারা, ঠিক কিনা? হ্যাঁ। তো এখন এই আজানের সাথে সাথে সব ফেরেশতা এবার মসজিদে ছাড়ান, মসজিদের ভিতর সব পুরি গেছে, সব নবী রাসূল কাতার বন্দি হয়ে গেছে। এবার একামত দিতেছে জিবরিল আমিন, একামতের লগে ইমাম নাই, একামত চলে। আদম আলাইহিস সালাম নমিনেশন পেপারকে নিয়ে এলেছে, ক আল্লাহ আমার সবটি হোলারে পাইছি, এই মজাকে ছাড়ে আজকে মনো আর ইমাম বানাইবেন মনো। কিন্তু জিবরিল আমিন একামতে দিতে আছে লা ইলাহা ইল্লাল্লাহ না কোন ই পর্যন্ত আসে আর কি, ইল্লাল্লাহ কইলে তো শেষ হয়ে যাবে। এবার মুসা আলাইহিস সালামের নমিনেশন কি নিয়েছে, ক আল্লাহ বোধ ঘটনা ওই আল্লাহ রসুল ফার্স্ট কাতারে দাঁড়িয়ে রয়েছে, হুজুর তো শেষে আইছে, খাড়াই রয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ জাতির পিতা, উনিও নমিনেশনটা নিয়ে এলেছে, দেখা যাক নমিনেশন পেপার টিকে কিনা। আজরাইল আলাইহিস সালামকে এবার বিআইপি ফেরেশতারাও কি নিয়ে এলেছে, আজরাইল আলাইহিস সালামকে স্বরাষ্ট্রমন্ত্রী আই সব কোবায়মান করি বোধ ঘটনা। আর এরপরে মিকাইল আলাইহিস সালামও নমিনেশন কিনছে, হেমিয়া খাদ্যমন্ত্রী। তারপরে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব হেমিয়া, মেঘের সময় মহির মেঘদরি আফসারি সাহেবের ক্ষেত্রের মধ্যে মেঘালয় গুড়ায় গালায় সব এমিয়ার কাছে দায়িত্ব, সুবহানাল্লাহ কয় না? এবার জিবরিল আমিনও নমিনেশন পেপার কি নিয়ে এলেছে। জিবরিল আমিন কয় আল্লাহ একামত যেহেতু শেষ হয়ে যায় এই পর্যন্ত, তো তারপরে নমিনেশন কারো গড়ায় কবুল হইল না, বোধ ঘটনা বোধ আরে নসিবে আছে। উনিও নমিনেশন কি নিয়ে এলেছে। নির্বাচনী এলাকায় টান টান উত্তেজনা, সবাই ইমাম হইবাল্লাহ চায়। এবার একামত শেষ, লা ইলাহা ইল্লাল্লাহ, একামত শেষ, কিন্তু ইমাম নাই। তাফসিরে ইবনে কাসির 35 নম্বর পৃষ্ঠার 5ম খণ্ডে এই আয়াতের ব্যাখ্যায় এই কথাটা পাইবেন গুগল সার্চ দিলে। এবার জিবরিল আমিন এতে গেলেন, মেহরাবে গেলেন, বুঝছেন নি? মেহরাবে গেলেন, আগে পশ্চিমের দিক না, এ কেবলা মেহরাবের দিকে এইভাবে আকাজা জিব্রাইলু বিয়াদাইয়া, জিবরিল আমিন আমার বাহু ধরে ফাকাদ্দামানি, আমাকে সামনে টেনে এনে বললেন ইয়া মুহাম্মদ আনতালিল ইমামাতে,
জিবরিল আমিন আমাকে টেনে সব থেকে টেনে সামনে এনে দাঁড় করায় দিয়ে বললেন যে, হে আল্লাহ রসুল, আল্লাহ আপনাকে ইমামুল মুরসালিন ইমামুল মালাইক হিসাবে নিয়োগ দিছে, মেসেজ আইছে আমার কাছে, আপনি এখন ইমামতি করবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা সাইয়্যিদুল মুরসালিন নাম শুনছি, নবীদের সর্দার, ইমামুল মালায়েকা, সকল ফেরেশতাদের মালায়েকা, কাগজ কলমে থাকলে এটা কে মানে নিব? কাগজ কলমে লেখা আছে রহির মধ্যে 10টা গাবি গোসলাত যাইছে আইদের ঠ্যান্টিন না আলার বলত দুগা মানবনি মানছে না। তো সাইয়্যিদুল মুরসালিন এলে জীবনে একটাবার এই ইমামতি করে আল্লাহ রসুল দেখাই দিছে ইমামুল মুরসালিন। এই সার্টিফিকেটটা প্র্যাকটিক্যালি দিবার লাই আল্লাহ ওনারে মেয়েরাজে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই সংক্রান্ত আরো মজার মজার কথা আমি বলবো। আজকে আমি একটা টার্গেট নিয়ে আলোচনাটা করতেছি, আল্লাহ যাতে আমার টার্গেটটা পূরণ করে দেয়, পড়ি আমিন। আমিন। কিন্তু ইতিমধ্যে আধা ঘন্টার উপরে সময় শেষ হয়ে গেল, আমি কি করতাম, আগাইতে পারতেছি না। মেয়েরাজে আল্লাহ এ সূরা ইসরাতে, মেয়েরাজের এই সূরাতে 14টা কর্মসূচি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। এক হচ্ছে তাওহীদ, একত্ববাদ, অল পাওয়ার কার, একথা মানে নিয়ে আপনি ইসলাম গ্রহণ করবেন। 2 পিতামাতার সেবা, পিতামাতার সেবা করতে হইব। তারা যদি মারা যায় তাদেরকে দোয়া করতে হইব। আর যদি তারা মারা যায় তাদের ক্লাসমেট যারা আছে, আব্বা আম্মার বন্ধু বান্ধব, এদেরকে ভালো কাজ করবে। আব্বা আম্মারে ভাগ্য রিয়েন না, বুঝছেন নি? আব্বা আম্মারে ভাগ্য রিয়েন না। ভাগ্য হইলে ভাই কথা কইলে তাই বলি যে গই আর একটু সুযোগ দেন, নাই আসি আর আপনাকে 15 মিনিট। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো পিতামাতার সেবা করবেন ইনশাল্লাহ। পিতামাতার মতো আপন লোক এই পৃথিবীতে নাই। যার লগে কোরবান দিবেন বাঁশ বাঁশ, বউ কন জি কন, জিগে বিয়ার আগ পর্যন্ত আপনারে বহুত ভালোবাসবো। এর হরে কোবাই মালটাল নিবার হর শেষ। এর হরে যদি সোনাইমুড়ির জায়গাটা হলার নামে 1 ডিসিমিল বেশি দেন, কত হিসা আপনার কবর হিডা দিব, তার কবর কোদার আগুন জ্বলক, কোদার আগুন জ্বলক, কোদার আগুন জ্বলক, তে আঙ্গরে গজব করে দিছে, ঠিক কিনা? এই জন্য যে সমস্ত মা বাপের মাল নাই এতরাই বালা, কবর হিডাতে বাঁচি গেছে। আয় সমানে খুশি, আর আব্বা কিচ্ছু দি যায় না, আব্বা আই লাভ ইউ। কারণ যে ফ্যামিলিতে মাল দি গেছে জমি জমা, কবা কবি ব্যাগ কেন। সোনাইমুড়ি যারগো মার্কেট আছে খবর লচ্ছা, আরে বাইরা বাইরা যুদ্ধ, বোনেরা বোনেরা যুদ্ধ। এই রমজানে যদি বোনেরা 10 কেজি ইফতারি টিফতারি দেয়, দিতে গেলে হিডা লাগাইব, তোর বরে দে, তোর বরে দে, তুই খা। হারা মাস খবর নাই, অন লইছে তিনি লই আইছ, যুদ্ধ চলে, কথা বুঝছি। তো আব্বা আম্মারে কোনো বাগ ডাক নাই, বেশি ভালোবাসবেন, তাদের ভালোবাসা অকৃত্রিম। আর যারে ভালোবাসেন হুদামিসা বুয়া চলত তো লাগবে, কিরবি বন্ধু বান্ধব এই দুনিয়াতে হিসাব করিসা, এতটুকু তোর হয়াত হয়েছে, তোর সবচেয়ে বেশি ক্ষতি করছে তোর বন্ধুরা। এটা মিলেছে হতি হতি অন্ত মানতেন যুবকেরা, দেখবি তুই সবচেয়ে বেশি এই নির্যাতনের শিকার হবি তোর ফ্রেন্ড থেকে, তোর কলিগ থেকে, যাদের সাথে তুই বেশি সময় দিস। মিলেছে ওই হিসাবটা, সে তোরে বেশি স্যাক দিব। মা কথা কয় না, আব্বা আম্মা নখাই দোয়া করব, নখাই করবো আল্লাহ আর উদ্গারের সুখে রাখো, আল্লাহ আর জিগারের শান্তিতে রাখো। না হাইলেও দেখবি সব সময় দোয়া, সব সময় দোয়া করে। আমিন ক আমিন। আর তুই তোরা এ শোনাই মুনি বড়লাতে হাঁস ওলা আসিলি মা বার করে একসাথে হাঁসগে হুতের লই বই আব্বা আম্মা ভাত খাইছি। আর তুই অন আমেরিকা যাই, বিদেশ যাই, কত কিছু ওই মা বারে লজিং বাইলেনি বাক করে দিছ, এগারো 6 দিন, এগারো 6 দিন, এগারো হাত দিন 6 দিন, এবার বাক মা বাপ যেন লজিং বাইলেনি করে আর কি। আহারে হেট রে, সিটারি আর কত করবি, মা বার কোনো বাগ নাই, শৃঙ্খলালে বাগ করবি ঠিক। তবে অটো সার্ভিস দিয়ে দেখবে মা যেদিন যে করো বালা খানা, কোনো জিজ্ঞেস করবেন না, আমার ডার্লিংয়ের দিকে রেনবেনও না, নিজে লই তুই খাইয়ে নেবেন। গোপন বক্স আছে, সেখানে সিক্রেট লিখে দিবেন, যদি নজ্জামি করে মা মা ফাল্টান যাইতো না, মা বউ ফাল্টান যাইব, কোনো অসুবিধা নাই। আমার 405 কোটি বউ আছে, কোনো অসুবিধা নেই মা। না 405 কোটি না, 500 কোটি, 1000 কোটি পৃথিবীতে লোক আছে, মরিদরি কত থার কে জানে, ও মানে প্রতিদিন মরেও হইতেও আছে, প্রায় 3 লাখের উপরে হইতে আছে প্রতি সেকেন্ডে ওলান।
আল্লাহও আইতে আছে রে, মারতেও আছে, মাইরও চলে। ওরে কথা কয় না, ঘুমাইয়ে নি তো মারে কি বাগ করবি নি? আচ্ছা বাগ করছ, ঠিক আছে। অন তুই নোয়াখালী পৌর মার্কেট ইয়াতে সোনাইমুড়ি পৌরসভা সাইকে কাসকি মাছ আইস, ডিমাওয়ালা কাসকি মাছ বেয়াল জালে তেনেছ, টক্কা দিয়ে দিয়ে ওড়ে, ঠিক নেই রে? এখন তোর ঘরে আজ যে খানা নাই, টমাটো দিয়ে মাছগুন রাইলে কত স্বাদ হয়, তাহলে মার খানা আরেক ঘর, তো মা এটা তুই মিস ন, এই জন্য মার কোনো বাঘ নাই, মা বার কোনো বাঘ নাই, বলে মা অটো বিশিয়া শুধু হান্দা খাইবেন। আর তোর ঘরে যে ছদিন, সেদিন রাজশাহী তো বালা হান আইয়ে নো আগের হসা হানিডি, বা কক্সবাজার তো গাছের কোগা হান আইছে, মা হানগুন পছন্দ করে, মানে একদম ফ্রেশ ফান, ছোট ছোট ফান, এগুন সুবাস, এগুন সেন্টের মতো, এই হানগুন এখন আজ তোর ঘরও খানা নাই, তাহলে মা এই হানও তো বঞ্চিত ন, কেন? ঠিক আছে নি? এই জন্য মা বার অটো বিশি। আর তুই ধর বেনসন খাস, তোর আরেক ভাই খায় আকিস বেড়ি, তো তোর আব্বা এরা আকিস বেড়ি খেলে তো মজাটা কম হইব। এই জন্য আব্বারে কবি আব্বা সিস্টেমে চালাই দিবে, কোনো অসুবিধা নাই। আবার বুড়িগা করে এটা খানা জায়েজ নাই, তবু কি করবি, বুড়িগা আগে তো অভ্যাস করে গেছি, বুঝতি? যদি সিস্টেমে মারে, সোজা কথা আব্বারে খুশি রাখবি। আব্বার আম্মার মতো আই লাভ ইউ লোক আর আসেনি? আরে যারে ভালোবাসস হেতিয়ে কয় অসুবিধা কি, ডার্লিং এটা দিচ্ছি 77 বছর ইজ্ঞা মরি গেল, তাজা অজ্ঞা বিয়া করিও, তা তো আর ভাই বোঝে না। কে রে কত দুঃখে হলাম আল্লাহ তরফে তো বুয়া কি তারে কে রে, টেলিভিশন আছে করছে, নাম ধরিচ্ছে, মনে মনে থাক, কি সব অ্যান্সার, সব কোশ্চেনের অ্যান্সার দেওয়ার দরকার নেই, বুঝছি? সাইলেন্স ইজ গোল্ডেন, সৈয়দ মুস্তফা আলী বলছিল, অনেক সময় নীরবতায় অনেক সুবর্ণ সুযোগ। রে ঘুমাইয়ে নি কেন? তো এই কথা মনে রাখবি, আব্বা আম্মা কোনো বাগ নাই, তাকে ভালোবাসাতে কি নাই, কোনো গাইড নেই। এই আজকে তোরা বৈশত নিছে, এই লোকগুলা স্টেজে বইছে, এগুলা নির্গাত কোনো মা বাপের দোয়া হাই গেছে, আল্লাহর কাছে চাইছে দিয়ে লেছে আল্লাহ ডালি। তো তোরা মা বাপের সেবা করবি, আল্লাহ তোর ছেলে মেয়েরে তো করে জিয়ান দিয়ক, আল্লাহ রহমত বরকত দিয়ে দিব ইনশাল্লাহ, করিয়া আমিন। আমার প্রিয় কবি জসিমউদ্দিন সাহেব বলছে, প্রায় দিনে কথাটা কই, হেমিয়া কইছিল কত ভালোবাসা করলাম, সব সিটিক সব মেয়া। উনি উদাহরণ দিছে, নদীর কুল বাঁকা, গাঙ্গো বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, গাঁকা বাঙ্গের পানি, সকল বাঁকায় বাইলাম নৌকা খানি, তবুও বাঁকা সিটিং রে না জানি। কথাটা কি বুঝছেননি? কি সুন্দরে কয়, কুল বাঁকা গাঙ্গে বাঁকা, বাঁকা গাঙ্গের পানি রে, বাঁকা গাঙ্গের পানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, সকলে বাঁকায় বাইলাম নৌকা খানি, বাঁকারে না জানি রে দূর অন্তঃপুরবাসী, আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপুরবাসী। সব বেয়া, একমাত্র আব্বা আম্মার এই ভালোবাসাটা অকৃত্রিম। এই জন্য আল্লাহ কয়, আমার পরে আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সোনাইমুড়িতে তুই সবচেয়ে বেশি ভালোবাসবি আব্বা আম্মারে। আব্বা আম্মারে ভালোবাসে না, এটা গেমডি কথা কয়। আব্বা করে, আব্বা সোনাইমুড়ি কলেজে বেলে মাইরেছে, হুন্ডান তো তুই ভাত খা, আল্লাহ বলে যাবেন এত যেন কুত্তা সোয়া তিনকে কামড় দিছে, মা বাবার লগে কোনোদিন কত সুন্দর করে কথা কয় না, ঠিক কিনা? এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে। আব্বারে হুন্ডাত বইয়েবি সুন্দর করে, আব্বার হেড চাবি ধরে নানের কোথায় এ খা ফুচকা খাওয়ামো ফুচকা। আরে বুড়িগা বুড়ো হইলে কিছে, শখ বুড়ো হয় না, বুড়িগাকে গ্রিল খাওয়াবি, হট ডগ, ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে কি কয় না আরো আছে চাইনিজ আছে না, এটি আব্বারে খাওয়াইবে। আব্বা যদি একটা মিস কল দিয়ে দেয় আল্লাহর দরবারে, মাবুদ রে আর হল আরে ঢালি দাও, এক কারে কাম সারি গেছে, তুই একটা না রাষ্ট্রপতি গেছ, তামাম পৃথিবী তোর হাতে চলে যাইছে। আমিন ক। এই যেমন আফসারি চিনি ছাড়া দে লাড়া করতে আছে, মাদ দোয়া মা বাদ দোয়া কারবার
খেলাইতে আছে আয়ন রহমত বেশি খাইয়ে আমিন কো আমিন কত লক্ষ কোটি বার আর মা এনদি দোয়া করে দিছে সুমা দিয়ে দিয়ে আয় আসি কো আল্লাহ আর হুতের কণ্ঠটা মধুর করি দাও কি না কোনো শিল্পীও নো কিচ্ছুও নো তা মা মূর্খ মানুষ সরু সরে লিখতে পারে না তার আল্লাহ তো মূর্খ ন ঘটনা ঘটা দিছে আল্লাহ আমিন কো আমিন তো ইনশাল্লাহ আতুডা আমরা আমাদের প্রত্যেকের আব্বা আম্মাকে আই লাভ ইউ বলবো আমিন কত কথা আছে কইতে ইল্লাম না 3 গরিবেরকে ভালোবাসা 4 অপচয় 5 মৃতব্যয় থেকে বেঁচে থাকবা 6 সন্তান হত্যা করা যাবে না লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন এগুলো প্রত্যেকটা আয়াত আছে বলার সুযোগ নাই আমি মূলত ওয়াজ আজকে আরেকটা করব তারপর আমি আসতেছি না সময় ওভার হয়ে যার এরপরও আমি আমার টপিকসে ফিরে আসতে পারতেছি না 7 ব্যভিচার 8 খুন এগুলো করা যাবে না 9 ইয়াতিমের মাল বক্ষণ 10 ওয়াদা পালন 11 ব্যবসায় সততা 12 তথ্যানুসন্ধান 13 অহংকার এগুলো করা যাবে না 14 শিরক করা যাবে না এই 14টা কর্মসূচি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ রজনীতে দিয়েছেন তো এখন আমি যে কথাটা বলবো মূলত আমি কথাটা বলবো মেরাজে 21 রকমের 20 রকমের জাহান্নামীর ঘরে দেখছে কারে কেন ফেরেশতারা ছেঁচে এই কথাটাই আমি আজকে বলার আশা করছিলাম আল্লাহ যদি আমার সুযোগ দেয় তৌফিক দেয় আমিন আমিন তোমরা মাহফিল কন্ট্রোল করতে করতে দেখবা দে আমি চলে গেছি এর হরে তোরা ইবলিস আদেশ নাই ইবলিস সব চলিয়েছে বড়লা চন্দ্রপুরে রে রাকিববা রাকিববা তুই কিটা কন্ট্রোল করস এই হোলাটি নেরে দরদরসা এই হোলাটি হলো দুশ্মন তো এটি আল্লাহ আল্লাহ রাসূলের দুশ্মন ছাড়া মাহফিলের বলতেছি 7:39 মিনিট আমার সময় শেষ আমি কিছু কথা জনগণের বলি যাই কত আশা করি মানুষটি আইছে আয় হায় কি জবাব আমি আল্লাহর কাছে দিও আর এত রিডারে ওই মাইকলা রিডারে হিমইস না সাইনাসা আল্লাহ এত হেদায়েত করো এত লাই ফেরেশতা 10 20 লাগবে এবড়া কিসাস ডিস্টার্ব করস এবড়া এই স্পিকার এটা দিকে ফিসা রে মই ফিসা এটি মানুষ নেই তোরা মানুষ ন তুই কতজন আগত 100 মানুষের মুখান্দার করে দেখছ তুই এটা কালাহাড়া এটা কিতা বইয়াই কালাহাড়া একটা বইয়াইছ আর এই সমস্ত গেট মেট কিতা হুইসুম গো এটা দিছে যে বিলাত দিছ এটি তারা মানুষ দেখা যায়নি এটাই মনে আছো হালাতে এদিকে এটি শেখ এবারে কি কি ভুল করছ নোট কর ৪র্থ বার্ষিক মাহফিলে যাতে বল না আরে মনে এমনি সব চলাই এলা তুই এনে দিছে মাইক ভালো হইবার লাগে হুজুরের কানের ভিতরে ভরে দিছে সিটারি করস বেটা দেহ হিডার আছে আসা এমনি আসা এই সময়টাই তোদের লস হচ্ছে আমার দোষ নাই একটানা কথাগুলো বলতে পারলে কিছু কথা বেশি শুনতে পারবি তোরা আমিন কো আমিন তো ওই যে বেনামাজির শাস্তি দর্শন সেটা তো বলছি হুজুর আল্লাহর সাথে মিটিং হইবার পর জিবিল আমিনের আল্লাহ ফোন করে দিয়েছে উনি তো সিদ্ধাতুল মুনতা আছে কেন হে রাষ্ট্রগুলা পার হয়েছে হেডিয়ে বহুত কথা আরেকদিন শুনাই তো এবার এক জায়গায় এসে হুজুর আসেন পার্কে আসেন সাফারি পার্কে দেখে যে বিশাল কৃষি প্রজেক্ট এনো কি মেশিন নামাই দিল কিছু বা দিল্লি আছে চন্দ্রপুরের বড়লার এরা এই গোসা দিবার লগে লগে ফুল ফসল হয়েছে ও মা আবার ফুল ফসল হইয়ে অটো সিস্টেম তারা ফসল এগুলা চুরি টুরি রেডি ফাউটার টাউটার সাইল গুঁড়া টুড়া বানালায় তারা মাথার মধ্যে বস্তা এটা বাঁধি এ মাথাত লইলে গৌড়াও নত হয় নবীজি এ দৃশ্য দেখে অবাক কয়লা ফাতা আলা কাউমিন ইয়াসরাউনা ফি ইয়াউমিন ওয়া ইয়াহসুদুনা ফি ইয়াউমিন এমন একটা কাউমের কাছে আইলাম একদিনে ফসল রয় একদিনে ফসল তারা আবার সংগ্রহ করে কুল্লামা হাসাদু আদা কামা কানা ফসল সংগ্রহ করার সাথে সাথে আবার অটো ফসল হয়ে যায় ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বললেন ইয়া জিব্রাইল হে জিব্রাইল মা হাজা এটা কিটা দেখলাম ক্বালা হাউলাইল মুজাহিদুন ফি সাবিলিল্লাহ কয়গুণ আপনার ফাটিল লোক এগুনের বদিল্লা কইয়েন না এগুন চন্দ্রপুরের লোক কত তারা কি আমল করছে রোয়া লাগাইবার লগে লগে অটো ফসল হয়ে যায় সাইলের গুঁড়া রাইস মিল তো জুড়িয়ে লায় নবীও এরা আপনার উম্মতের মুজাহিদ তুদাফু লাহুমুল হাসানাতু বিসাবিমিয়াতি দাফিন মা আনফাকু মিন শাইইন ফাহুয়া ইয়াকলিফু ওয়া হুয়া খায়রুর রাযিকিন
এ মুজাহিদেরা জীবন মরণ সহায় সম্পদ সব দিয়ে দিছে। এই সোয়াবের কারণে আল্লাহ তাদের প্রতি খুশি হয়, তাদের আমল নামা এভাবে খালি বাড়তে আসে জান্নাতে। সুবহানাল্লাহ।